নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রসনাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাঁচা আম দিয়ে পুঁটি মাছের একটি রেসিপি করে দেখাবো। এই গরমে শেষ পাতে যদি আমের কোনো রেসিপি না থাকে তাহলে খাওয়াটাই যেন মনে হয় যেন তৃপ্তি করে হয় না। এই রেসিপিটা এতটাই সুস্বাদু আর লোভনীয় হয় যে শেষ পাতে খাওয়ার পর আঙুল চাটতে চাটতে সবাই কিন্তু আপনার তারিফ করবে। তো চলুন দেরি কিসের, শুরু করা যাক আজকের রান্না। আমি এখানে 200 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় আর একদম কিন্তু টাটকা। পুঁটি মাছ দেশি কিনা চিনবেন, লেজের দিকে দেখবেন একটা ছোট্ট কালো রঙের বিন্দু মতন দাগ আছে। এটা থাকলেই বুঝবেন পুঁটি মাছ কিন্তু একদম দেশি। মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এই ডিম ভর্তি পুঁটি মাছের স্বাদ যে কী অতুলনীয় হবে সেটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। মাছগুলো রেস্টে থাকুক, ততক্ষণ আমরা বাকি উপকরণগুলোকে রেডি করে নিই। এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা যেরকম টক খাবেন সেই বুঝে কিন্তু আমের পরিমাণটা বেশি কম করে নেবেন। আমরা যেহেতু খুব বেশি টক পছন্দ করি না, তাই এখানে আমি একটা আমই নিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে এইটুকু মাছের জন্য একটা আমই যথেষ্ট। আমের রঙটা আপনাদের কাছে হলুদ মনে হচ্ছে, এটা যেহেতু আমটা 2 দিন ফ্রিজে পড়েছিল তার জন্য একটু শুকিয়ে হলুদ ভাব চলে এসেছে। আমটা কিন্তু একদমই কাঁচা। আমটার খোসা ছাড়িয়ে নিয়ে প্রথমে আমটাকে অর্ধেক করে কেটে নেব। তারপর মাঝ বরাবর ছিঁড়ে ভেতর থেকে আঁটিটাকে ফেলে দেব। আমি এখানে যে আমটা নিয়েছি এটার সাইজ বেশ বড়, তাই ভেতরে বেশ বড় সাইজের আঁটি হয়ে গেছে। আপনারা যদি খুব ছোট আম নেন তাতে দেখবেন ভেতরে অতটা আঁটি থাকবে না। এবার আমটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। আহা, এই কাঁচা আম কাটতে কাটতেই মনে হচ্ছে এক পিস একটু নুন লঙ্কা দিয়ে মাখিয়ে খেয়ে নিই। ওফ, আহা, জিভে জল চলে আসছে। আপনারা যদি মনে করেন আমটা ঝোলের মধ্যে সম্পূর্ণ গলে যাবে তাহলে ঠিক আমি যেরকম পাতলা পাতলা করে কেটেছি এরকম করে কাটবেন। আর আমটাকে যদি একটু গোটা গোটা রাখতে চান তাহলে আরেকটু বড় বড় পিস করে কেটে নিতে পারেন। এবার চলুন টকের জন্য একটা বাটা মশলা তৈরি করে নিই। বাটা মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, আপনারা কালো সর্ষেও নিতে পারেন। আর নিয়েছি 1 চামচ সাদা তিল। সাদা তিলটা অপশনাল, তবে এটা দিলে কিন্তু টকের টেস্টটা অত্যন্ত বাড়বে। বললাম না, আপনারা আমার পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন, সবাই আঙুল চেটে খাবে। এবার সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। আপনারা যদি ঝাল খান এই পেস্টের মধ্যে একটা বা দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে নিতে পারেন। এবার মাছ ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। মাছটা যেহেতু আমি সর্ষের তেলেই ভাজি, সাদা তেলে মাছের টেস্ট অতটা ভালো আসে না। তেল গরম হয়ে গেলে এক এক করে এবার পুঁটি মাছগুলো দিয়ে দেবো। তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিয়ে পুঁটি মাছগুলো ছাড়ার সময় মিডিয়াম হিট করে নেব, নাহলে কিন্তু তেলটা ছিটে গায়ে আসবে। তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে আমি সমস্ত মাছগুলো একেবারেই কড়াতে দিয়ে দিয়েছি। মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, এক একটা পিঠ 1 মিনিট থেকে 2 মিনিট ভাজলেই যথেষ্ট। এই রকম বড় বড় টাটকা দেশি পুঁটি মাছ গরম ভাতের সঙ্গে কড়কড়ে করে ভেজে খেতে যা লাগবে না, উফ। কিন্তু সেই ভাজাটা কিন্তু একটু বেশি ভাজতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা মাছটাকে বেশি ভাজবো না, কারণ এই পুঁটি মাছ বেশি ভাজলে টকে দিলে কিন্তু একটা শক্ত ছিবড়ে ভাব চলে আসবে, যেটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার সব মাছগুলোকে আমি তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। আপনারা এই পদ্ধতিতে আম দিয়ে পুঁটি মাছ ছাড়াও কিন্তু অন্য যে কোনো ছোটো চুনো মাছ করতে পারেন, খুবই সুস্বাদু হবে খেতে। এবার ওই তেলের মধ্যেই আমরা অল্প 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। 5 ফোড়নের বদলে আপনারা সর্ষেও ফোড়ন দিতে পারেন। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমরা কাঁচা আমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমটাকে খুব ভালো করে মিডিয়াম হিটে নাড়তে থাকবো। কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাহলে কিন্তু আমটা পুড়ে যেতে পারে। এবার সামান্য অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর আমটাকে কিন্তু সমানে নাড়তে হবে, না হলে তেলের মধ্যে পড়ে হলুদটা কিন্তু জ্বলে যেতে পারে। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর যখন দেখবেন আমটা নরম হয়ে এসেছে, এরকম গলা গলা হয়ে এসেছে, তখন আমি এখানে 1 কাপ পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা টকের ঝোলটা যে পরিমাণে রাখবেন সেই রকম বুঝে এর মধ্যে জল অ্যাড করবেন।
এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন ঝোলটাতে ফুট ধরে গেছে। এবার আমরা যে তিল আর সর্ষের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে সম্পূর্ণ পেস্টটা অ্যাড করিনি, কিছুটা রেখে বাকিটা অ্যাড করে দিয়েছি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 2 থেকে 3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। এই পর্যায়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা টকটা কীরকম মিষ্টি খেতে চান সেই বুঝে অ্যাড করবেন। আমি এখানে 2 টেবিল চামচ মতন চিনি ব্যবহার করেছি। চিনিটা গলে যাওয়ার জন্য 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। চিনিটা গলে গেলেই আমরা এবার ভাজা মাছগুলো এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব। ভাজা পুঁটি মাছগুলো আমার সমস্ত ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে একটু ঝোলের মধ্যে এপিট ওপিট উল্টে পাল্টে দেব, যাতে দুটো পিঠেই খুব ভালো করে ঝোলটা ঢুকতে পারে। এবার ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমরা মাছটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। এর ফলে কি হবে, ঝোলটাও কিছুটা মরে আসবে আর মাছের মধ্যেও ঝোলের যে টক মিষ্টি ভাবটা সেটাও খুব ভালো করে ঢুকে যাবে। দেখুন ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে এসেছে। আমাদের পুঁটি মাছের টক আম দিয়ে পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি। আপনারা যদি টকটা আরেকটু পাতলা রাখতে চান তাহলে জলটা আরেকটু বেশি দেবেন বা আরেকটু ঝোলটা কম ফুটিয়ে নামাবেন। দেখুন কি সুন্দর কালার এসেছে আর খেতেও হবে কিন্তু একদম দুর্দান্ত। চলুন এবার পরিবেশন করে নিই। দেখবেন বাজার থেকে যেন পচা পুঁটি মাছ কিনে আনবেন না, তখন কিন্তু আমাকে বলতে পারবেন না যে প্রিয়া তুমি যে রেসিপিটা দেখিয়েছিলে একদম কিন্তু ভালো হয়নি খেতে। চলুন জোকস অ্যাপার্ট, আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে আর একটা কমেন্ট করে দিতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করাটার কথাও কি আপনাদের বলতে হবে নাকি বারবার? অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন দারুণ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আরে এখনও দাঁড়িয়ে আছেন? যান বাজার থেকে পুঁটি মাছ কিনে নিয়ে আসুন।